আজ একটু বাড়িতে ভেজ অমলেট কারি বানিয়েছিলাম, সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম। যখন আমিষ খেতাম তখন তো ডিমের অমলেট কারি মা বানাতো, সেটা খেতাম। কিন্তু এখন যে ভেজ অমলেট কারি বানাচ্ছি সেটাও কিন্তু খেতে খারাপ হয় না, খুব ভালো হয়। এগুলো চিলা করে আর কি করা হবে। প্রথমেই বেসনটা খুব ভালো, 1 কাপ বেসন খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ফেটাতে হবে। তারপর কিছুটা ধনেপাতা একদম কুচিয়ে রেখে দিলাম। এই বেসনটার মধ্যে একটু সবজি দিয়ে সরু সরু করে সবজি কেটে যদি চিলা বানানো হয় তাহলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি কিন্তু ছোটবেলায় বাচ্চাদের টিফিনে অনেক এটা দিয়েছি, ওরা খুব ভালোবেসে ওটা খায়, আর গরম গরমও খেতে খুব ভালো লাগে। তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হিং দিয়ে দিলাম, আর অল্প একটু জোয়ান হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দেব। বেসনের কোনো জিনিসে জোয়ান হিং দিলে হজমেও সাহায্য করে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, অন্যরকম একটা সুন্দর গন্ধ হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অনেকটা পরিমাণ ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। এটা যা কোনো দিন যারা আমিষ খান, নিরামিষ দিনে অন্তত একবার করে খেয়ে দেখবেন, সত্যি একটু গরম ভাতে দারুণ সুন্দর খেতে লাগে। এবার একটু ঘি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব, না ঘন না পাতলা, এরকম একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। এবার একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল একটু ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিলাম। একদম গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, তাওয়াটা একদম জ্বলে যাবে না, হালকা গ্যাসের ফ্লেমে এটা তৈরি হবে। 2 হাতা নিয়ে আমি খুব ভালো করে মেলে দিলাম। কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 1-2 মিনিট সময়ের পর একদম গ্যাসের ফ্লেমটা কমেই হবে। এটা খুব ভালো করে ভাজ করে নিলাম। তাওয়ার মধ্যেই আমি ভেজে নেব, তেল দেওয়ার দরকার নেই, একটু এদিক ওদিক করে ভেজে নিতে হবে। তারপর এবার একটা গ্রেভি তৈরি করব। যেহেতু অমলেট কারি তাই কারিটা তৈরি করতে হবে। এবার কিছুটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নিরামিষ রান্না এটাই হচ্ছে মেন মশলা, এটা না দিলে তো হবে না। এবার সরষের তেলটা ভালো করে গরম করে তার মধ্যে কালো জিরে, হিং আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, হিংটা দেওয়া আছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিলাম যে মিহি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমে হালকা আঁচে এটা সুন্দরভাবে কষিয়ে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়েও একটু কষিয়ে নেব। তারপর যে রেগুলারের মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে যাবে তখন 2 চামচ মতো বেসন এর উপরে দিয়ে দিলাম। বেসনটাই মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। যখনই মশলাটা ঠিকঠাক রেডি হয়ে গেল, এবার গরম জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে। আমার এই নিরামিষ রান্নাটার পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে একটু শেয়ার করবেন, একটু লাইক করে দেবেন, আর যদি ফলো না করেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ধনেপাতা, 2টো চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দিলাম। আর একটু জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দেব। এবার যখন এটা ফুটছে অনেকক্ষণ ফোটাতে হবে, ফুটিয়ে যখন গ্রেভিটা রেডি হয়ে যাবে ততক্ষণ আমি এই যে চিলাগুলো আছে এগুলো কেটে নেব। এগুলো কিন্তু গরম অবস্থায় কাটলে হবে না, একটু ঠান্ডা হয়ে গেলে যখন শক্ত হয়ে যাবে তখনই এটা কাটলে খুব ভালো কাটা হয়ে যাবে। এটা দেখতে কিন্তু
অনেকটা ডিমের অমলেটের মতোই, কিন্তু এটা হচ্ছে বেসনের ছিলা। এরপর এই ফুটন্ত ঝোলটার মধ্যে এগুলো দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে এরকম ব্যাপার না, 2-3 মিনিট ফুটিয়ে এবার এটা নামিয়ে নেব। বেসনটা দেওয়ার জন্য গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে, আর গরম গরম শুকনো ভাতে এটা ভীষণ খেতে সুন্দর লাগে। শুধু দেখে এলে তো বুঝতে পারবে না, একদিন বানিয়ে খেলে সবার খুব ভালো লাগবে।